একটি গান পাঠ করে শোনাচ্ছি। কড়াচামচ থেকে, সংখ্যা 1 মার্চ 1993 সাল। ধর্ম যোগ বিয়োগ পূরণ ভাত ছাড়া নয়, ঠাকুর শ্রী শ্রী ভালো কর্মচারী। এই দ্বন্দ্বপূর্ণ ধর্মনীতির বিষয়বস্তু রাজনীতির ক্ষেত্রে গ্রহণ করানো চলতে পারে না। এই দ্বন্দ্বের বিষয়বস্তু যদি রাজনীতিতে প্রবেশ করে সেটাও ত্রুটিমূলক। তাই রাজনীতিবিদরা বলেছেন এখানকার তথাকথিত সংস্কারগত ধর্মের সাথে রাজনীতির মিশানো চলবে না। যে কথাগুলো সফলভাবে বললাম তার ভিতরে সত্য আছে, বিষয়বস্তু আছে, বাস্তবের ধারা আছে। সেটা বোঝালে বুঝবে সবাই, জানবে সবাই। আর শাস্ত্রের নানা কথার ফুলঝুরিতে কি দিয়ে কাকে বোঝাবে? ধর্মের প্রকৃত তত্ত্ব হচ্ছে জেনে নাও, বুঝে নাও, দায়িত্ব নাও, তার সত্তা খোঁজো, অস্তিত্ব খোঁজো, জীবনের পথে কিভাবে চলতে হবে সেই বিশ্লেষণমুখী হও। তারপরেও দেখো যে ধর্মের সুরটা কোথায়। ধর্মের সুরটাই হচ্ছে ধরে রাখা, ধরে নেওয়া। তাই তো আগেই বলেছি ধর্মের এই সুরটি সহজ। পৃথিবীর সমস্ত শাস্ত্র পাঠ করা কারোর পক্ষেই সম্ভব নয়। আর শাস্ত্র পাঠ করার সুফলই বা কি? কোন শাস্ত্রপাঠের মাধ্যমে তুমি রস খুঁজে পাবে? ভাবের রস আছে, কিন্তু তা ভাব দিয়ে তো ধর্মকে বিচার করলে চলবে না। ধর্ম হচ্ছে প্র্যাকটিক্যাল, 1, 2, 3 মতো প্র্যাকটিক্যাল। সেই জন্যই আমি সবাইকে জানাই যে তোমরা সেই সুরে সাধনা করো যেখান থেকে খুঁজে পাওয়া যাবে আসল সুর। সুরের ধর্মই হলো যত বেশি রেওয়াজ করবে ততই সুরে পৌঁছাবে। সেই জন্য সারে গামা পাদা নিশা, এই সুর সাধনা করতে করতে একজন বিরাট সুরজ্ঞ হয়ে যায়। সুর সম্বন্ধে অনেক কিছুই তাদের কাছে ভেসে আসে। এই সুর ছন্দে ছন্দে তালে তালে তাল দিয়ে চলছে, এটাই আনন্দ। এই সুর তো প্র্যাকটিক্যাল, কিন্তু এত শাস্ত্রের সুরটা কোথায়? এই দেওবিনা যন্ত্রে সারেগামার মতো আরেকটি স্বরগ্রাম তৈরি করা হয়েছে। সেটি হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা ও সহস্রা। সপ্তসুরের এই স্বরগ্রামের সুরটি তোমার দেহের মানে বুঝতে হবে। এই বিশ্ববিরাটের বিরাট সুর হতে তোমার সৃষ্টি, এই সুরে সুর মিলিয়ে সেটাই যে জানতে হবে। নিজেকে জানো, তন্ন তন্ন করে বিশ্লেষণ করো, তবেই জানার পথে জানতে জানতে এগিয়ে যেতে পারবে। সত্য পথটা হলো আমরা বেছে নেব। এত শাস্ত্র পাঠ করা, এত তত্ত্ব জানা তোমাদের পক্ষে সম্ভব নয়, সময়ও থাকবে না। তোমরা এই ফর্মুলাটা মনে রেখো, এটাই জগতের কাছে আমি নূতন দিয়েছি। এটা হলো যোগ বিয়োগ পূরণ ভাগ। এর মধ্যেই সব শাস্ত্রের মূল তত্ত্বটা খুঁজে পাবে। কি করে? তোমার মনকে সবসময় এমন ভাবে লাগবে, এমন কিছু গ্রহণ করবে যেটা তোমার কাজে লাগে। এটাই হলো যোগাযোগ। এমন ভাবে যোগাযোগ করো যার থেকে তুমি লাভবান হও তোমার তত্ত্বের বিশ্লেষণে। বিয়োগ হলো তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো ডিস্টার্ব করছে, দমনের ভিতর দিয়ে সেগুলো রাখো, এবং যেটা বাদ দেওয়ার বাদ দিয়ে দাও। এটাই হলো বিয়োগ। অর্থাৎ যেটা প্রয়োজন নাই এবং শরীরকে যা অসুস্থ করতে পারে, গোলমাল করতে পারে, সেগুলো বিয়োগ করতে হবে। এখানে বাধাবাধির কোনো প্রয়োজন নাই। পূরণ হলো অপূরণকে পূর্ণ করো। যেটা পূর্ণ করা দরকার সেই পূর্ণের অধিকার নিয়ে তুমি এগিয়ে চলো। আস্তে আস্তে দেখবে অপূরণকে কিভাবে পূরণ করছে। আর ভাগ হলো যার যতটুকু প্রয়োজন সে ততটুকু গ্রহণ করবে। এই ভাগ যদি একটি খাদ যদি 5টি কাঁঠাল পাতা, একটা হাতি পাবে 5টা কলা গাছ। কেউ কিছু বলতে পারবে না খাওয়া নিয়ে। হাতি ছাদকে বলতে পারবে না যে আমি তোমার চেয়ে বেশি খাই। ছাদ বলবে তোমার প্রয়োজনে তুমি গ্রহণ করছো, এখানে কম বেশি খাওয়া নিয়ে বিবাদ করতে পারে না। এই সামগ্রী যদি জীব জগতের সর্বত্র চলত, প্রয়োজন বলে যার যতটুকু প্রয়োজন গ্রহণ করত, পৃথিবীর সবাই যদি এই সুরে থাকতো, একদিনে পৃথিবীর চেহারা অন্যরকম হয়ে যেত। কিন্তু বাংলা ভারতবর্ষে বর্তমান সমাজে যেটা চলছে সেটাকে সর্বাগ্রে বিয়োগ করা প্রয়োজন। এখানে দুধে জল মিশাচ্ছে,
চালে কাঁকড়, পাথর কুচি ইত্যাদি মিশিয়ে ওজন বাড়াচ্ছে, কাঠের গুঁড়ো চিনিতে মিশিয়ে বিক্রি করছে। এরকম যারা করবে সমাজ থেকে তাদের বাদ দিতে হবে। যারা সমাজকে দূষিত করছে তাদের সাথে কোন রকম সম্পর্ক রাখতে চলবে না। সেখানে ওই ত্যাগ স্বীকার করতে হবে, যে ত্যাগের মাধ্যমে সবাইকে পরিষ্কার করা যায়। এখানে কারো কোন চিন্তা নয়, ঝগড়া বিবাদ নয়, এই যোগ বিয়োগ পূরণ ভাগ অর্থাৎ আমার এই গাণিতিক তত্ত্বের বিশ্লেষণের মাধ্যমে সবকিছু করতে হবে। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমার প্রাপ্য। এইভাবেই যদি কাজ করে যাব, ধর্মটা আমি সেইভাবেই বিশ্লেষণ করে যাব, সবাই যেন সেটা বুঝতে পারে। যেখানে যোগ দেওয়ার প্রয়োজন সেই যোগটা যেন বোঝে, বিয়োগটা যেন বুঝতে পারে, অপর অনুষ্ঠানকে পূর্ণ করো সেটা যেন বোঝে। আর যার যতটুকু প্রয়োজন সেইভাবে যে যতটুকু যেন গ্রহণ করে। আমরা সেই পথে চলবো। আমরা কাউকে দেবতা দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু প্রমাণিত না হওয়া পর্যন্ত শুধু মানুষের নিজের কথার উপর নির্ভর করে কোনো কিছু নির্ভর করা চলবে না। 40-50 বছর যাবৎ সাধনা করে রেডিও, টিভি ইত্যাদি আবিষ্কার করা হয়েছে। তারা যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা ধরে ধরে আজ 1 ঘন্টার রেডিও, টিভি ইত্যাদি তৈরি করে ফেলছে। একটা ফর্মুলা জানা আছে বলে তারা সেটা পাচ্ছে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন ব্যক্তি যে একটা ফর্মুলা দিতে পারে, আর এই ফর্মুলা নিয়ে হাজার হাজার মানুষ দর্শনে স্পর্শনে উপলব্ধিতে ভরপুর হয়ে থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলছি যে যত কিছুই হোক না কেন, প্রমাণ করুক যে দেব দেবতা আছে। সেই প্রমাণ তো কেউ করতে পারছে না, দিতেও পারছে না। বিরাট বিরাট মন্দির, আনুষঙ্গিক অনেক গেলে ভালো লাগে, ধুমধাম বাজনা গান সূত্রপাত ধূপধুনা আরো কত কি। মনে হয় যেন একটু পরেই দেবতা অবতীর্ণ হবেন। তোমরা দর্শকরা ওখান থেকে কি নিয়ে আসে, বাহ বাহ, বেশ ভালো লাগছে। মনে মনে কথাই বলছো। স্বয়ং করলে যেমন গা টিপলে ভালো লাগে, এরকম গা টেপার মতো ভালো লাগা নিয়ে ফিরে আসে। ভেবে দেখো, শাস্ত্রকারদের নির্দেশ অনুযায়ী মন্ত্র জপ করা, ব্রত উপবাস নিয়ম নিষ্ঠা পালন করা সত্ত্বেও খোঁজ পাওয়া যাচ্ছে না। বাহ্যিক আচার আচরণে খানিকটা তৃপ্তির স্বাদ পাওয়া যেতে পারে, কিন্তু অন্তরে তারা পাওয়া যায় কি? একটা একটা করে মন্দিরে গিয়ে দেখে নি তারা কিভাবে পূজা করছে। ধূপ দীপ শঙ্খ ঘন্টা আরো কত উপহার সাজানো রয়েছে। সমস্ত ভারতবর্ষের মন্দিরে মন্দিরে করেছে। এরকম অনেক লোকের সাথে আমার দেখা হয়েছে। একজনকে জানি, সে প্রায় ভারতবর্ষের সমস্ত মন্দিরে ঘুরে এসেছে। সেখানে গিয়েছে প্রায় সব জায়গায় দেখে টাকা পয়সার খেলা। এখানে ঢুকতে গেলে টাকা দিতে হবে, ওখানে গেলে টাকা দিতে হবে। এরকম ভাবে প্রতিদিন খরচ করতে করতে প্রায় 50,000 টাকা খরচ হয়ে গেছে। অবশেষে শুধু ভাড়া টাকা সম্বল করে সে ফিরে এসেছে। আমার কাছে সে বলেছে, বাবা শুধু টাকাই খরচ করলাম, কিন্তু একটু হদিস পেলাম না। আমি তাকে পাঠিয়েছিলাম, তোমার টাকা আছে, তুমি ঘুরে ঘুরে দেখে এসো। সে প্রায় ভারতবর্ষের সব মন্দির মসজিদ গির্জা থেকে ঘুরে এসে বলেছে, বাবা কত জায়গায় ধর্ণা দিয়েছি, দর্শন দাও বলে কত কেঁদেছি, কিন্তু কিছুই তো পেলাম না। যা যজ্ঞ পূজা পার্বণ খুব চলছে, কাশি ঘন্টা আরতি দেখে খুব ভালো লাগলো, কিন্তু যখন জিজ্ঞাসা করলাম কিছু দেখেছো বা বুঝেছো কি, সরল অকটভাবে উত্তর দিল না। তোমরা গড গড করছো, আল্লাহ আল্লাহ করছো, ভগবান ভগবান করছো, এদের কারোরই তো খোঁজ নেই। মন্দিরে গেলে ভগবান পাওয়া যাবে? মন্দিরে নাই। মসজিদে গেলে আল্লাহ পাওয়া যাবে? কোন মসজিদে গেলে আল্লাহ পাওয়া যাবে? কোন মসজিদে নাই। গির্জায় গেলে গডকে পাওয়া যাবে? গির্জায়ও নাই। এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। তাহলে বিবাদ কোথায়? যদি কেউ সন্ধান জানাতে পারে, আসল তত্ত্বটা যেন জানিয়ে দেয়। আমি কথা বলতে বাধ্য হচ্ছি যে দেব দেবতা সম্পর্কে আজ পর্যন্ত কেউ প্রত্যক্ষ প্রমাণ দিতে পারেনি। কে পারবে তা জানি না, সেই জানা নিয়ে আমি বসে থাকবো না। যতটুকু আমি বুঝেছি সেটুকুই বললাম। গানের ভিতর দিয়ে বাজনার ভিতর দিয়ে যেভাবে বলুক, আমি বলে জলের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করতে হবে, সমুদ্রের মাঝখানে ডুব দিয়ে দেবতাকে খুঁজতে হবে, তাতেও রাজি আছি। তবু তারা সংগ্রাম দিই। আমার লক্ষ লক্ষ সংগ্রামকে সেই সত্যের সুর জানাতেই হবে। যেইভাবে পারিয়ে শেষ কোথায় দেখতে চাই, আমি কিছু শাস্ত্রে চাইনি। যে যা খুশি বলুক, তার সঠিক প্রমাণ না পাওয়া অব্দি গ্রহণ করতে পারছি না। যে দেবতা নাই একথা আমি বলছি না। দেবতা নাই যে বলবে, যদি থাকে আবার ভগবান আছেন, ভগবানকে কাছে পাওয়া যায়, একথাও বলতে পারছি না। কারণ এই সুরটার ছন্দ কোথায়, লয় কোথায়, দাড়ি কমা কোথায়, আগে খুঁজতে হবে। তাই আমাদের দেশে বিভ্রান্ত হয়ে অনেকেই ঘুরছে। এখানে যেন বাজনাচ্ছে
খাজনা বেশি, আসলের নামে হদিস নাই, আড়ম্বরটাই বেশি। দেখতে পাচ্ছি যে যত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান পাকাপাকিভাবে করতে পারে, অনেকের ধারণা সেখানে ভগবানকে পাওয়া যেতে পারে। এক একটা মন্দিরে বিগ্রহ দর্শন করিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। যে যা খুশি করুক, আমার টাকার প্রয়োজন নাই, আমি চাই সত্য প্রমাণ। কে দেখেছে, কে জেনেছে, কে বুঝেছে, তছনছ করে তুলে তুলে বের করো। এত হাজার হাজার বছর হয়ে গেল, একজন কি দেবতা আছেন প্রমাণ করে যেতে পারলো না? আমি কাউকে আক্রমণ করে কোনো কথা বলছি না, কারো দেব দেবতার উপর আমি অসন্তুষ্ট নেই। আমি চাই প্রত্যক্ষ প্রমাণ, সত্যের সুখটা খুঁজে পেতে চাই। বাংলা ভারতবর্ষে এত কোটি কোটি লোক, কেউ তো সাড়া দিতে পারছে না। আমার কথাতে অনেকে অসন্তুষ্ট হতে পারে, তারা ভাবতে পারে যে তিনি এভাবে বলছেন, কিন্তু কাউকে অসম্মান করে আমি কিছু বলছি না। আমার বুঝ দিয়ে যেটুকু বুঝতে পারছি সেটাই বলেছি। আমি মানুষকে ঠকাতে রাজি নয়। আমি যদি দেব দর্শনের পথ খুঁজে দিতে না পারি, সেটা আমার ডিসক্রেডিট। এতগুলো সন্তানকে আমি কি ডোবায় ছুঁড়ে ফেলবো? যে পথ দিয়ে সেই সুরে পৌঁছানো যায়, সেই পথার সংগ্রাম নিতে হবে। সে কি গল্প কাহিনী নিতে হবে? গল্প ঠাকুমার মুখেই ভালো লাগে, আমাদের মুখে গল্প ভালো লাগবে না। ফাঁকি দিয়ে শুধু মহাত্মা বর্ণনের কোনো কাজ হবে না, কল্পনায় কাজ হবে না। এসব কথা কোনো হাজার বার বলেছি। তোমরা কেউ পুরন ভাইয়ের মধ্যে থাকলে এই পুরনের সুরে যেখানে পূরণ করতে পারো, সেখানে নত হয়ে তা গ্রহণ করবে। এখানকার যা পরিবেশ এবং এখানে যেসব দল সম্প্রদায় আছে, তারা বিবাদ বিচ্ছেদে লিপ্ত হয়ে সমস্ত দেশটাকে একেবারে তছনছ করে ফেলছে। প্রকৃতির সেই ব্যাপকতা আসলে কে আছে জানে না, প্রায় কাউকেই খুঁজে পাওয়া যায় না। একবার আলাউদ্দিনকে বলেছিলাম, খান সাহেব তার অর্থ জানো? সে কুমিল্লা ভাষায় উত্তর দিয়েছিল, আল্লাহরে কইতে পারতাম না। সার অর্থ বিরাট, সেই অর্থ মধ্যে কেউ সারে জমা করে কিনা সন্দেহ। সুতরাং কোন সন্দেহ বা সুখে যদি কেউ সেই সারা পায়, সেই বলে দিতে পারবে কিভাবে করলে এটা হয়। এটাই বিরল। আমি তো বলেছি আসলে সংজ্ঞান যে দেবে তার কাছে সেটি গ্রহণ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু পুরো হয়ে একটা গল্প দেবতার গল্প করলাম, সবাই শুনে খুশি হলো। এগুলো হলো চাটনি। চাটনি খেয়ে পেট ভরে না, চাটনিটা শেষেই খায়। ওই চাটনি জাতীয় কথা গিয়ে শাস্ত্রপাঠ করে বোঝানো, তাতে মন ভরে না। আসলটা তো খুঁজে পাওয়া গেল না। তাই সবাইকে জানাচ্ছি, আজ আমাদের দুরবস্থা চারিদিক থেকে, খাওয়ায়, পড়ায়, শিক্ষায়, আশ্রমে সব দিক থেকে আমরা দুর্দশাগ্রস্ত। সুরের সাধনা করতে গিয়ে বারে বারে ভিতর থেকে জেগে উঠছে, অবিলম্বে সমাজ থেকে অসুখ বিতরণ করো, অসুখকে তাড়াও। এখন এটাই বেশি জানছে, যারা ক্ষতি করছে, দেশে সর্বনাশ করছে, এরা সমাজের বুকে ক্ষতিকারক জীবাণু স্বরূপ। এরাই দেশকে সমাজকে ধ্বংস করছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই শ্রেয়। এগুলো তো অঙ্কে পাওয়া যাচ্ছে, কোনটা কোনটা শ্রেয় অঙ্কই বলে দেবে। তোমার মাথার জন্য তুমি চেষ্টা করো, ডাল ভাত দাও। আর সমাজটা চরম ক্ষুধার্ত হয়ে রয়েছে, আর সমাজের বুকে তাণ্ডব লীলা চলছে। এই তাণ্ডব লীলার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিকার করতে হবে। কিন্তু খুন আমাদের ধর্ম নয়, খুনের মধ্যে আমরা নাই, মিথ্যা বা ছলচকরির মধ্যে আমরা নাই। আমরা সুস্পষ্ট যে সুন্দরভাবে সমাজকে মধুময় করতে চাই। আজ সবার ভিতরেই এটা জেগে উঠছে। কেউ যেন আমাদের ভুল না বোঝে, আমরা ভুল বুঝতেও চাই না, বোঝাতেও চাই না। যা প্রত্যক্ষ, যেটা সঠিক, সেটাই সবার কাছে পৌঁছে দিতে চাই। আর বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ কি করে ক্ষতি করবে, দল ভাঙবে, গুজবের কথা ছড়াবে, এই নিয়েই আছে। তারা নানাভাবে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। তার উপর কোন খারাপ আছে, কিন্তু আমরা খুনের পথের পথিক নই, আগেই বলেছি। সর্বদাই আমরা প্রতিকারের পক্ষে, তাই আমরা প্রতিবাদ করব। সেটাই আমাদের ধর্ম, এটাকে ধর্মই বলতে হবে। এই ধর্মটা সমাজকে বাঁচিয়ে রেখে সমাজকে মধুময় করার একটা কাজ। কেউ যদি বলে আমরা ধর্ম বিশ্বাস করি না, সেটা ঠিক নয়। আবার কেউ যদি বলে আমরা ধর্ম বিশ্বাস করি, সেটাও ঠিক নয়। কোনোটাই তো তোমার জানা নেই। জানা না বলো, জানো না বলেই তো বিশ্বাস করছো। অবিশ্বাস করতে যাবে কেন? যদি থাকে তখন কি করবে? তখন যদি উভয় কামড় দিতে হবে। আমরা আছে বা নায়ের মাঝখান দিয়ে চলতে চাই। যদি প্রমাণিত হয়ে আছে, সব পরিষ্কার। আর যদি শুধু নাই পাওয়া যায়, তবে ওই নায়ের সাধনাই করতে হবে। আছে বা নাই যদি স্পষ্টভাবে কেউ জানাতে পারে, আমি আমার সন্তানদের খুলে বলবো,
তাদের জানাবো আছে কি নেই, এবার প্রমাণ হয়ে যাবে, সবাই খুশি হবে। ধারণার মাঝে রেখে দিয়ে আমার গুরুগিরি বাঁচিয়ে রাখা আমি অত্যন্ত অপছন্দ করি। ধারণার মধ্যে কল্পনা কল্পতায় আমি মানুষকে বিভ্রান্ত করতে রাজি নই। নাই জিনিসটাকে প্রতিষ্ঠা করার জন্য মন করা কথা বলে চমক লাগানো, এটা কারো পক্ষেই ন্যায়সঙ্গত হবে না। আমরা জ্ঞান বুঝবো, আমরা জানতে চাই, হ্যাঁও জানতে চাই, নাও জানতে চাই, কি আছে কি নাই তাই জানতে চাই। এত হাজার হাজার গ্রন্থের মধ্যে এই কথাটা কেউ বলতে পারছে না যে কিভাবে দেব দর্শন হয়। দেবতা আছে কি নেই আগে সেটাই বলুন। না করবে কোন সাহসে যদি থাকে, আবার হ্যাঁ করবে কোন সাধনায় যদি না থাকে। তোমরা জানতে এসেছো কি কথায় কি কথা বেরিয়ে গেল, আরো অনেক সুরের কথা, সেগুলো সময় মতো এলে যতটুকু পারি খুলে বলবো। দেখছো তো সময়ই পাচ্ছি না, অহরাত্র অক্লান্ত পরিশ্রম করে চলেছি। আমি চাই সবাই একটা শৃঙ্খলায় আসুক, একটা মতের পথে আসুক। আমরা ন্যায় সংগ্রামে প্রতি হতে চাই, সবাইকে ন্যায় সংগ্রামে প্রতি হতে হবে। কখন কোথায় কি হবে তা জানি না। এখানকার কোনো রাজনৈতিক বা ধর্মনৈতিক গোষ্ঠীর উপরে আমার কোনো রাগ নাই, কোনো সংগঠনের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে আমি কিছু করি না। আমি বলি আমাদের বিরুদ্ধে। আমরা যে কোথায় জেনেছি সেটাই চিন্তা করি, এবং আমার লক্ষ লক্ষ সন্তানকে একটা সুরে পৌঁছে দিতে না পারা অবধি আমি খুশি হতে পারছি না। তারা তো আমার উপরে ভরসা করে আছে, তাদের নিরাশ করা আমার কর্তব্য নয়। তোমরা কাজ করো, দেখো, বোঝো, বিশ্লেষণ করো, দেখি মহাশূন্যের প্রতি এবং যাত্রী হয়ে কত বোঝা যায়। চলে যায় মহাশূন্যের পথে সময় ফুরিয়ে আসছে, মৃত্যু সমন কিন্তু আমাদের পকেটে, কার গাড়ি কখন চলে আসে কোনো ঠিক নাই। তাই যতদিন আমরা আছি এই পৃথিবীতে সব প্ল্যাটফর্মের বন্ধু, যারা যখন দিন শেষ হয়ে যাবে চলে যাবে সবাইকে বিদায় জানিয়ে জীবনের খেলাতে। তাই সে চিন্তার ফেলার আগে মুহূর্ত পর্যন্ত বস্তুর ভিতর দিয়ে, বাস্তবের ভিতর দিয়ে আমাদের পথ চলতে হবে। বস্তু ছাড়া অন্য পথে আমরা যাবো না। বস্তুর বস্তুত্বের অস্তিত্ব প্রমাণ করে করে প্রকৃতির সুরে সুর মিলিয়ে জীবনের পথ রচনা করব। আরেকটি কথা বিশেষভাবে মনে রাখবে, জন্ম যখন হয়েছে নিশ্চয়ই কোনো কারণ ছাড়া নয়। মহাশূন্যের মাঝে সৃষ্টি কার্যকলাপে চারিদিকে তাকিয়ে দেখা যায়, প্রয়োজন ছাড়া সৃষ্টি নয়। আমাদের কি প্রয়োজন, জীব জগতের স্রষ্টার মূলে কি প্রয়োজন, সেটাই আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। দিন ফুরিয়ে যাচ্ছে, এই দিনের মাঝে যদি খুঁজে না পাই জন্মটাই বৃথা। এই সৃষ্টির মাঝে এত বৈচিত্র্য, এত হাজার হাজার জীব জন্তু পশু পাখি, এত সব দেখেও কি আমাদের মনে সাড়া যাচ্ছে না? সাড়া যাচ্ছে, কিন্তু খোঁজের মাঝে সব নিখোঁজ হয়ে যাচ্ছে। বাতাস যেমন দেখা যায় না কিন্তু উপলব্ধিত বোঝা যায়। যেভাবেই আসুক না কেন, এরকম কিছু কিছু আসুক, কোনো বিষয়ে অগ্রিম মন্তব্য করতে রাজি নয়। অনেক শত্রু পিছনে লেগেছে, তারা আমার কাজে বাধার সৃষ্টি করছে। সেই বাধা অতিক্রম করে আমি আমার সুরের হাল ধরে রাখার চেষ্টা করছি পথ চলতে। সবাইকে আমি সেই শিক্ষাই দিই, ধর্মের সুযোগ নিয়ে অর্থ বর্জন করা যথের আকাঙ্ক্ষা নয়, বা সত্য আমি জানার চেষ্টা করি। সমাজের দিকে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের ধারা এখন চলবে, সবসময় পরিবর্তন আসছে। মানুষ একদিনের শিশু থেকে কত বড় হয়ে যায়, এতটুকু একটা বিন্দুর মধ্যে যে হাতি ছিল সেই হাতি আজ বিশাল আকৃতি ধারণ করেছে। দেখতে তো পাচ্ছি প্রকৃতির আপন সুরে ধীরে ধীরে বিকশিত হচ্ছে সব। বীজ থেকে অঙ্কুর, অঙ্কুর থেকে গাছ, গাছ থেকে ফুল, ফল, সব কিছু যেমন আপন গতিতে স্বতঃস্ফূর্তভাবে হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এটা সূত্রটা তো ধরতে পারা যাচ্ছে না। প্রশ্ন কি জাগে না, কেন মানুষের চেহারা এরকম হলো, বাঘের চেহারা আরেক রকম হলো, এগুলো কিসের জন্য আসলো? সবটারই কিছু কিছু কারণ খুঁজে পাওয়া যায়, কিন্তু সেই কারণের সাথে আরেকটা কারণ মিলে এসে সেটাকে নাকচ করে দিয়ে যায়। আমরা ঢেউয়ের মধ্যে পড়েছি, ঢেউয়ের বাড়ি খাচ্ছি, ঢেউ অতিক্রম করে চলার পথে চালাতে চেষ্টা করছি। আমার কথা হলো প্রকৃতির দ্বারা, প্রকৃতির কথা আসলে আমরা চলতে পারবো না কেন? আমাদের মাঝে এই দল সম্প্রদায় বিবাদ বিচ্ছেদ জাতপাতের ধর্ম থাকবে কেন? এই হিন্দু মুসলমান খ্রিস্টান এগুলো তো কোনো বিষয়বস্তুই নয়। একটাই জাতি, জীব জাতি, একই ফর্মুলায় সব। ধর্মের নামে অর্থ উপার্জন করা আমি অত্যন্ত অপছন্দ করি। প্রকৃতির প্রকৃত ধর্মে কোনো অর্থ ব্যয় নাই। হাজার হাজার লোক আমার কাছে সাধ্য করাতে আসে, আমি জল ছিটিয়ে দিই, তাদের বলে দিই আত্মা আছে কিনা প্রমাণ পাওয়া যায়নি, যদি থাকে তার উদ্দেশ্যে জল দান করা হলো, আর যদি না থাকে কোনো চিন্তাই নাই। আত্মার অস্তিত্বই জানলো না, অথচ এই ভারতবর্ষের বুকে আত্মার মুক্তির কারখানা খুলে ফেলেছে, আর লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। যারা আত্মার মুক্তির জন্য সাধ্য করে গয়ায় চিংড়ি দেয়,
অধিকাংশই পরে সেন্টিমেন্টের ভয়ে বাবা মারা গেলেন, শ্রাদ্ধ না করলে কে কি বলবে, তাই শ্রাদ্ধ করা হলো। আবার অনেকে মনে করে হাতটা যদি থাকে, বাপ ঠাকুরটা যদি কষ্ট পায়, একটু না হয় করে দিই, এই ভাবনা অনেকে শ্রাদ্ধ শান্তি করে যাচ্ছে। এখন কথা হলো, তারা করে তো যাচ্ছে, কিন্তু আসল বস্তুটি তো ঠিক নাই। কাউকে আঘাত দেওয়ার জন্য আমি কথা বলছি না। আমি যে বাবার কাজটা করবো, কিসের উপর ভিত্তি করে করবো? আত্মার অস্তিত্ব সম্পর্কে কেউ তো অবগত হতে পারছে না। সাথে ছাতি, লাঠি, বিছানা থেকে শুরু করে একদিনের ব্যবহার জিনিসপত্র সবই লাগে, শয্যা পড়েই রইল। বাবা এসে পালঙ্কে বিছানায় শোয়ও না, খাওয়া দাওয়াও হয়, খায়ও না। শেষে কাককে খাওয়ায়, বাবা কাক হয়ে আসবে। এই সমস্ত গল্প গুচ্ছের কথা তো মানুষকে আর কতদিন বিভ্রান্ত করে রাখবে? যারা গয়ায় পিণ্ড দেয়, আশা করে পিণ্ড মেখে মৃত ব্যক্তির হাতে দেবে। কোথায় কি? যারা মৃত ব্যক্তি তারা তো বিদেয়ী, তাদের জন্য চিৎকার করে জানছে, বাবা তুমি নাও, দাদু তুমি নাও, বাবা তুমি বিছানায় এসে বসো। কেউ আর আসে না, কেউ আর বসে না। শেষকালে পুরুষ ঠাকুর এসে বসে বিছানায়, আর যত খাট পালঙ্ক বিছানা বাসন কোসন ঝুঁকি চাদর সব বাড়িতে করে পুরুষ ঠাকুর নিয়ে যায় বাড়িতে। এই তো চলছে। কাকে কি বলবো? ইচ্ছে করলে বহু অর্থ উপার্জন করতে পারতাম, কিন্তু আজ পর্যন্ত ধর্মের নামে কারোর কাছ থেকে একটি পয়সাও গ্রহণ করিনি। অনেকে পয়সা নিতে আসে আমার কাছে, আমি পয়সা দিয়ে দিই, কোনো অর্থ ব্যয় করতে হয় না তাদের। উপরন্তু যারা পয়সা নিয়ে আসে, প্রত্যেকে কিন্তু চাল ও আলু দিয়ে দিই। এটা তাদের খাদ্য, এটাই নিয়ম। যেখানকার যে নিয়ম সেটা পালন করি। যেই যেই নিয়মে আসে, যেখানকার যে পোশাক, সেই পোশাকটা পরিধান করে কাজটা ছেড়ে দিয়ে চলে আসি। খেলার মতো শুরু করে খেলা তো অসুবিধা, যেখানে যে খেলা সেখানে সেই খেলার পোশাকটা পরতে হয়। পোশাকটা তো ধর্ম নয়, ধর্ম হচ্ছে আলাদা। কেউ কি গামছা পরে অফিসে যায়? খেলার মাঠে সেই রকম পোশাকই পরে। আমি চলছি খেলার মাঠে, আমরা চলছি সন্ধানের পথে, বিরাটের পথে টুকনিকের মতো তীব্র গতিতে চলছি। কত রকম অনুষ্ঠান ভিতর দিয়ে দিয়ে চলতে হয়, ভাষায় ব্যক্ত করা যায় না। তবু সেই কঠিন বিষয়বস্তুকে বস্তু হিসেবে চিন্তা করে চলছে মহাশূন্যের পথে। আর চলার পথে বস্তুর পর বস্তু চলেছে একই চিন্তার ধারায়। মাঝে মাঝে আশা হয় খুঁজে পাওয়া যাবে, এর একটা সুরা হবে, এটাই মনে হয়। এত বিষয়বস্তুর এই মহাকাশে, মহাকাশকে চৈতন্য বলতে বাধ্য হয়েছি। চেতনা আছে সমস্ত মহাশূন্যে, একটা চেতনার বস্তু আছে, একটা সুর আছে, তার থেকে সব হচ্ছে। এটা মাঝে মাঝে ভাবনায় ওঠে। আমি তো ভাবের উপরে বিশ্বাস করি না, কিন্তু ভেবে ওঠে ভাবনায়। ভাবনা দিয়ে মানুষকে ভোলানো চলবে না। যতটুকু আমি বুঝতে পারছি ততটুকুই বুঝিয়ে রাখছি। এখানে অন্য কিছু নাই, নিন্দা, চর্চা, মান, অপমান কোনো কিছুর মধ্যে আমি থাকি না। কেউ যেন ভুল না করে, মিথ্যার সাথে ছলের সাথে আমি নেই। বাচ্চা বয়স থেকে আমি গুরুর মঞ্চে আছি, 5 বছর 3 মাস বয়স থেকে শিক্ষাদান করছি। শিশু বয়স থেকে আমি একাকি ঝড়ের বিরুদ্ধে লড়াই করে চলেছি, প্রকৃতির সুরে সুর মিলিয়ে। যা চলছে সমাজের বুকে আর উপায় নাই। এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যে করবে, তার বিরুদ্ধে সব উঠে পড়ে লাগবে। কত গুজব নিয়ে চলছি, কত মান অপমান সহ্য করছি। আজ কয়েক কোটি সন্তান আছে বাংলা ভারতের বুকে, ডাক দিলে সবাই ছুটে আসবে। তারা অধীর আগ্রহে একটা ডাকের প্রতীক্ষায় রয়েছে। সবাই বলছে কাজ চাই, কাজ তো এসে পড়েছে। যা চলছে বাংলা ভারতের বুকে আর করার নাই। প্রত্যক্ষভাবে কাজের প্রতি হওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা ডাক নেই, সবাই যেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে, বুঝতে পারে। তার জন্য প্রেরণা দিচ্ছি। জনচেতনার আর জনজাগরণের সব সমস্যার সমাধানের একমাত্র উপায়। যাক, তোমরা এসেছো, বড় পরিবেশে কয়েকটি কথা বললাম। 16 ভাগের 1 ভাগও বলা হলো না, আরো 15 ভাগ বললে সেইভাবে তৈরি হয়ে যাবে। কোনো দল নাই, দলাদলি নাই মহাশূন্যের বুকে, যেখানে যাদের কোনো বালাজুর নাই। সৃষ্টি লীলা মাধুর্যে কত বিস্ময় অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। একটি পাতাবাহার কাছে কত রং বেরঙের পাতা হয়, একই জমিতে পাশাপাশি দাঁড়িয়ে একটি নিম গাছ আর আখ গাছ, একটি চিত্রতায় ভরা, অপরটি রস সুপিবিষ্ট। এরকম জীবজন্তু আছে বিভিন্ন রকমের। সৃষ্টির মানে এই যে বৈচিত্র্য, এর প্রয়োজন আছে, এটাই খুঁজে পাওয়া যাচ্ছে। এটা একটা ফর্মুলায় বেরিয়ে যাচ্ছে, তারপরে কি আছে সেটাই তো নাই, সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। সাংবাদিক, আগে আপনি যে এতটা সময় নিয়ে এত সুন্দরভাবে নানা কিছু আলোচনা করলেন, ভাবতেই পারিনি। আমরা খুব তৃপ্তি পেয়েছি। ঠাকুর, তৃপ্তিতে তো এখনো আসেনি। আসল তৃপ্তিতে এলে একেবারে ভরপুর হয়ে যাবে। একটা দেশলাই কাঠি লাগে সমস্ত পৃথিবীটা পুড়িয়ে ফেলতে। আমার তত্ত্বটা হলো একটা দেশলাই কাঠি সমস্ত জগৎ পুড়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। মৃত্যু অনিবার্য। তার আগে যেভাবেই হোক সমাজের সমস্যা দূর করার জন্য তৈরি হওয়া উচিত সকলে।
ধর্মের নামে যেভাবে ব্যবসা চলছে, ধর্মকে কেন্দ্র করে যা চলছে চারদিকে, জনচেতনা জনজাগরণ ছাড়া উপায় নাই। কোন রকম দুর্বল চিন্তার মনকে আচ্ছন্ন করবে না। যে কোনো জিনিস গড়ে তুলতে কত কঠিন পরিশ্রম করতে হয়, ভেতর ভেতর সবল চিন্তাকে বাঁচিয়ে রাখতে হবে। এই সবল তত্ত্ব নিয়ে মনে রেখো, বিচারটা সবারই সমান। বিচারের দ্বারাই গেলে সব প্রমাণ হয়ে যাবে। আসল তত্ত্বটা যদি থাকে তাহলে মিলবে না কেন? ধর্মের আসল তত্ত্ব বুঝতে হবে। ধর্ম কি? আগেই বলেছি, ধর্ম যোগ বিয়োগ পূরণ ভাগ ছাড়া নয়। রাম নাম রাম, রাম নাম রাম, রাম নাম।